আজকের ভিডিওটি শুরু করব সকাল 11টার নাস্তা দিয়ে। সকাল 11টার নাস্তার জন্য আমি কি ফল কেটে নিই, কি দিয়ে নাস্তা করবে সেগুলো আপনাদের আজকে প্রথমেই দেখাবো। এদিকে তো আমি রান্নাও করব, তার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া কয়েকটা সিঙ্গারা নিয়ে আসলো, বলল একটু ফল টল কেটে দাও, একটু খেয়ে বাইরে যাব। তারপরে আমি মালটা কেটে দিলাম, একটা আপেল, তারপরে হলো নাশপাতি কেটে দিয়েছিলাম। আর এই ছোট ছোট আপেলগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। একটা নাশপাতি কেটে দিলাম, একটা আপেল, একটা মালটা, আর ছিল কলা, আর কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছিল। এগুলো দিয়েই 11টার নাস্তা খাবে। খেয়ে আপনার ভাইয়া বাইরে যাবে, আর বাবুরাও খেয়ে নিল, আমিও তাদের সাথে একটু খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও অনুরোধ করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি তানিয়া প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমেই ছোট একটি অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। এদিকে তো আপনার ভাইয়া ছেলেদের নিয়ে নাস্তা খাচ্ছিল, আর আমি নিচেই বসে তরকারি কাটতেছিলাম, আমিও মাঝে মাঝে একটু খাচ্ছিলাম। এই যে কলা, এই কলাগুলো চাপা কলা, আর এই ছোট ছোট সিঙ্গারাগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপরে তো দুপুরের রান্নাবান্নায় যে তরকারি কেটে নিয়েছিলাম, নতুন আলু, কাঁচা টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করে নেব, বেগুন, নতুন আলু আর পাবদা মাছ দিয়ে রান্না করে নেব। যেহেতু আলু ভাজি করে নেব, তার সাথে তো ডিম ভাজি অবশ্যই থাকবে, কারণ আমার বাচ্চারা ডিম ভাজি খেতে অনেক ভালোবাসে, পছন্দ করে। আর আলু যেহেতু ভাজি করে নিচ্ছি কাঁচা টমেটো দিয়ে, তার জন্য আমি একটু ডিম ভাজে নেব, কারণ আলু ভাজির সাথে ডিম ভাজি থাকলে খেতে খুব ভালো লাগে। এদিকে তো আমি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ, কাঁচা জিরা তেলের উপর দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়েই কাঁচা টমেটো আর আলু দিয়ে দিলাম তেলের উপরে। কাঁচা তেলে দিয়েই রান্না করে নেব, কারণ নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর টমেটো যেহেতু দিচ্ছি সিদ্ধ করলে টক বেশি হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ নেড়ে চড়ে এই যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আমি বর্তমানে এই পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজ থাকে সেগুলোই খাচ্ছি, কারণ পেঁয়াজের প্রচুর দাম। তার জন্য একটু চালাকি করে নিই, পেঁয়াজ পাতাটাও খাওয়া হচ্ছে, তার গোড়ার পেঁয়াজটা আমার রান্নাবান্নার কাজে লাগতেছে। তারপরে এক চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই যে পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম, সেগুলো এই যে এখন বরফ ছেড়ে দিয়েছে। এখন ভালো করে ধুয়ে আমি ভাজি করে নেব, হলুদ লবণ একটু মেখে নিলাম। তারপরে এই যে ভাতটা নামিয়ে মাছটাও আমি ভেজে নিচ্ছি, তরকারিটাও রান্না করে নিব এখনই। তা আমার প্রিয় ভাই ও বোন, সংসার জীবনে যদি স্বামী ভালো না হয়, তাহলে আপনি কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারবেন না। কথাই আছে তো, স্বামীর অবহেলায় একটা ভালো মেয়ে খারাপ হয়ে যায়, আর স্বামীর দেয়া যত্ন ও ভালোবাসায় একটা খারাপ মেয়ে ভালো হয়ে ওঠে। আর তাই তো একজন মেয়ের বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী সংসার জীবনের জন্য। তো এদিকে তো আপনাদের সাথে একটুখানি গল্প করে নিলাম সংসার আর স্বামী নিয়ে। তারপরে তো আমার তরকারিতে ঝোলে বলক এসে গেল। এখন আমি এই যে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, ঝোলের উপরে দিয়ে দিলাম। বেগুনগুলো ছিল একেবারেই তরতাজা, কোনো বিচিই হয় নাই বেগুনের মধ্যে, একদম কচি ছিল। আর তার জন্যই আমি পাবদা মাছ দিয়ে বেগুনগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আর পাবদা মাছগুলো তো আমার বেশ বড় বড় ছিল। তা আমার রান্নাবান্না তো প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে এখন রান্নাবান্না করতে গেলে আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক কষ্ট হয়, গ্যাসের খুব প্রবলেম, অনেক
কষ্ট হয়, সময় লাগে। এদিকে এই যে ভাজি করে নিলাম, তরকারিও রান্না হয়ে গিয়েছিল। তারপরে এখন ডিমটা ভেজে নেব। ভিডিও আপলোড করার পরে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমার কি যে ভালো লাগে, তখন আরও আরেকটা ভিডিও তৈরি করতে আমার অনেক বেশি উৎসাহ জাগিয়ে দেয়। এদিকে ডিমটাও ভেজে নিলাম, এই যে ভাত, সব কিছুই আমার রান্নাবান্না হয়ে গেছে। ভালো থাকবেন।